রাজ্যের বহু চাকরি প্রার্থী নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহরের রাজপথে। হকের চাকরি চাইতে গিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন তারা। এই তালিকায় বাদ নেই 2022-এর আইসিডিএস সুপারভাইজার পদের বঞ্চিত চাকরি প্রার্থীরা। এক বছরের বেশি সময় ধরে অপেক্ষার পর এবার দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় সফল হওয়া চাকরি প্রার্থীরা। রাজ্যের এই এক করুণ চিত্র। এবার শুধুমাত্র দ্রুত নিয়োগ নয়, আগামী এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে প্রত্যেকের নিয়োগ প্রক্রিয়া। এই দাবি নিয়ে সল্টলেকে শৈশালী ভবনের সামনে ফের বিক্ষোভে সামিল আইসিডিএস সুপারভাইজার পদের বঞ্চিত চাকরি প্রার্থীরা। আমাদের দাবি হচ্ছে আমরা সবার একসাথে জয়েনিং চাই। ওই 50-50 করে লিস্ট ছেড়ে জয়েনিং আমরা নিতে চাইছি না। আমরা চাই আমাদের সবারই জয়েনিং হোক এবং লাস্ট র্যাঙ্ক অবধি সবার, কারণ আমরা এক বছর ধরে অপেক্ষা করছি আর আমরা অপেক্ষা করতে চাই না। যে আমাদের চাই যে আমাদের যেন জয়েনিং অ্যাজ আর্লি মানে এক সপ্তাহের মধ্যে আমাদের সবার একসঙ্গে জয়েনিং দেওয়া হোক, এটাই আমাদের দাবি। কারণ এক বছর অপেক্ষা করেছি, একই মেরিট লিস্টে সবার একই প্যানেলে নাম হওয়া সত্ত্বেও কিছুজন চাকরি করছে এবং আমরা করছি না। তার কেন এই ডিসক্রিমিনেশন ডিপার্টমেন্ট করছে আমরা জানি না। আমরা আর কোনো কিছুই চাইছি না, কারণ আমাদেরকে কোনো সদুত্তরও দেওয়া হচ্ছে না। আমরা শুধু চাইছি আমাদের যেন জয়েনিং সবারই একদম লাস্ট র্যাঙ্ক অবধি সবারই এক সপ্তাহের মধ্যে যেন। চাকরি প্রার্থীদের অভিযোগ 2931টি পদে সফল প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হলেও মাত্র 11% চাকরি প্রার্থী নিয়োগ পেয়েছেন। বাকিদের ভাগ্যে কবে শিখে ছিনবেন জানেন না তারা। আর তাই দ্রুত বাকি প্রত্যেকের নিয়োগের আবেদনে আন্দোলনরত বঞ্চিত চাকরি প্রার্থীরা। আমাদের জয়েনিং এক সপ্তাহের মধ্যে সবকটা মেয়ে জয়েনিং চাই। অনলি 11% মেয়ে এখনো জয়েনিং পেয়েছে। 11% মেয়ে টোটালে জয়েনিং পেয়েছে 2931-এর মধ্যে। আমরা 2931 এই বাকি সব কটা মেয়ের এক সপ্তাহের মধ্যে জয়েনিংয়ের দাবি জানাচ্ছি শৈশালী ভবনের কাছে, আমাদের ডিরেক্টর ম্যামের কাছে এবং আপনাদের মাধ্যমে আমরা মাননীয়ার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমাদের জয়েনিং দিন। 3 ফেব্রুয়ারি দুদিন আগে আমাদের প্যানেলের এক বছর পূর্তি হয়েছে। পিএসসি যে রেজাল্ট দিয়েছিল গত 3 ফেব্রুয়ারি 2023-এ, তার এক বছর পার হয়ে গেছে। সেখানে আমরা 11% মেয়ে মাত্র জয়েনিং পেয়েছি। বাকি 90% মেয়ে আমরা জয়েনিং পাইনি, 89% মেয়ে আমরা এখনো জয়েনিং পাইনি। আমরা এক সপ্তাহের মধ্যে বাকি সবারই জয়েনিং চাই। নিয়োগের দাবিতে আইসিডিএস সুপারভাইজাররা কিন্তু এবার সল্টলেকের রাস্তায়, এর আগেও কিন্তু দেখা গেছে তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছে। ঠিক আজকে শৈশালী ভবন অর্থাৎ সল্টলেকের শৈশালী ভবনের অপোজিটে যে রাস্তা, সেই রাস্তায় বসেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত দাবি তাদের নিয়োগ যাতে দ্রুত করা হয়, অর্থাৎ যেভাবে নিয়োগ করাচ্ছে সেইভাবে নিয়োগ না করে একেবারে সবার একসঙ্গে যাতে নিয়োগ করা হয় আর এক সপ্তাহের মধ্যে যাতে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়, সেই দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যেই আইসিডিএস সুপারভাইজাররা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সল্টলেকের রাস্তায় বসে। এছাড়াও কিন্তু আইসিডিএস এক বছর পূর্তি উপলক্ষে কিন্তু তারা একটি কেকও রেখেছে তাদের সামনে বিক্ষোভে, এবং সেই কেক দেখিয়েই কিন্তু তারা বিক্ষোভ চালাচ্ছে। এবং শৈশালী ভবনের কিছুটা দূরেই কিন্তু তারা যে আওয়াজ তুলছে যে এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের নিয়োগ দিতে হবে। প্রসঙ্গত 2022 সালে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2931টি পদে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জন্য পরীক্ষা হয়। পরীক্ষায় সফল প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। মেডিকেল থেকে শুরু করে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেছে। তারপরেও নিয়োগ হয়েছে মাত্র 338 জনের। এর আগেও 4 জানুয়ারি বাকি বঞ্চিত চাকরি প্রার্থীরা ন্যায্য দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ায় এবং কয়েকজনকে আটক করায় প্রশ্ন উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে। ঠিক কত বঞ্চনা, কত আন্দোলন শেষে সুরাহা মিলবে, নিয়োগ মিলবে, জানেন না কেউই। শুভদীপ মানা, ক্যালকাটা নিউজ।